আসসালামু আলাইকুম। এসপিএসএস এর ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন কবির মুন্না অন টু ব্যাচ। তো আমরা দ্বিতীয় পর্বে দেখেছিলাম কিভাবে ভ্যারিয়েবল ইনপুট দিতে হয়। আজকে আমরা দেখব কিভাবে ভ্যারিয়েবল ইনপুট দিয়ে ডাটা ইনপুট দিয়ে কাজ করতে হয়। সাধারণ যে কাজগুলো সেগুলো কিভাবে করতে হয়। তো আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে ভ্যারিয়েবল ইনপুট দিতে হয়। তো আমি সেভাবেই এখানে 100টা ভেরিয়েবল ইনপুট দিয়েছি এবং যেটা যেরকম ঠিক সেটা সেরকমভাবে ইনপুট দিয়েছি। কিছু কিছু ভেরিয়েবলে আমাদের ভ্যালু আছে, ভ্যালুর এখানে দেওয়া আছে, কিছু কিছু ভেরিয়েবলের ভ্যালুর এখানে নান দেওয়া আছে। তো যেগুলো আমি হচ্ছে গিয়ে আমার ওপেন ইন্ডেডগুলো কোশ্চেন আছে সেগুলোতে আমি নান ক্লিক করা আছে, এবং যেগুলো ক্লোজ ইন্ডেড কোশ্চেন সেগুলোতে হচ্ছে ভ্যালু দেওয়া আছে। যেমন আমাদের আমরা 2 নম্বরটা দেখেছি, 3 নম্বরটা দেখি রিলিজিয়ন অফ দ্য রেসপন্ডেন্ট। আমাদের ইন্টারভিউ শিডিউলে রিলিজিয়নের ওইখানে 4টা অপশন দেওয়া ছিল, ইসলাম, সনাতন, ক্রিশ্চিয়ানিটি এবং বুদ্ধিজম। তো এই জন্য আমরা 4টা অপশন এখানে ভ্যালুতে অ্যাড করেছি। ঠিক সেরকমই আমাদের হচ্ছে গিয়ে রেসপন্ডেন্টের ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড অ্যান্ড ম্যারিড 2টা অপশন দেওয়া ছিল, এই জন্য আমরা 2টা এইভাবে ইনপুট দিয়েছি। হচ্ছে ব্যাপার। এরকমভাবে দেওয়া আছে যে সাইজ অফ দ্য চিলড্রেন অফ ইন এ ফ্যামিলি। এখানে ছিল ওপেন ইন্ডেড কোশ্চেন, অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে শুধু গ্যাপ ছিল। ঠিক এরকম এখানে কিন্তু ঠিক এরকম ছিল, যেখানে আমার কোনো অপশন নেই, আমি ইচ্ছামতো লিখতে হবে, আমার রেসপন্ডেন্ট যেটা বলবে সেটা লিখতে হবে। এটাকে বলা হয় ওপেন ইন্ডেড কোশ্চেন। আর এইখানে 2টা অপশন দ্বারাই ধরা বাঁধা আছে, এই জন্য এটাকে বলা হয় ক্লোজ ইন্ডেড কোশ্চেন। তো আমার সাইজ অফ দ্য চিলড্রেন ইন ফ্যামিলি এখানে হচ্ছে গিয়ে ওপেন ইন্ডেড ছিল, এই জন্য আমি ভ্যালুতে নাম দিয়েছি। এরকমভাবে আমি সব কিছু ইনপুট দেওয়ার পরে এবং আমি ডাটাও ইনপুট দিয়েছি। এখানে হচ্ছে কি আমার রেসপন্ডেন্ট হচ্ছে 100 জন। তো তাদের হচ্ছে 100 জনের ডাটা আমি ইনপুট এসপিএসে দিয়েছি। 1 নম্বরে দেখি, 1 নম্বরে হচ্ছে গিয়ে এজ অফ দ্য রেসপন্ডেন্ট, 2 নম্বরে সেক্স অফ দ্য রেসপন্ডেন্ট, 3 নম্বরে রিলিজন অফ দ্য রেসপন্ডেন্ট, 4 নম্বরে ম্যারিটাল স্ট্যাটাস অফ দ্য রেসপন্ডেন্ট, তারপর সাইজ অফ দ্য চিলড্রেন ইন দ্য ফ্যামিলি। এরকমভাবে আছে এডুকেশনাল স্ট্যাটাস, অকুপেশন, টাইপ অফ ফ্যামিলি, টোটাল ফ্যামিলি মেম্বার, টোটাল ফ্যামিলি আর্নিং মেম্বার, টাইপ অফ এ হাউস, এভাবে আছে। এই যে কলামগুলো আছে, তো এই রোতে আমার ভেরিয়েবল আছে 61টা। অর্থাৎ আমি আস্তে আস্তে এগুলো নিয়ে গেলে দেখতে পারবো যে আমার টোটাল 61টা ভেরিয়েবল আছে এখানে। আমি ডাটা ইনপুট দিয়েছি এবং কত জনের আছে, 100 জনের আছে। তো এটা দিয়ে আমি বেসিক্যালি কিভাবে কাজ করব। তো আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করা দরকার। তো অ্যানালাইসিস করতে গেলে আমাদের মেনু বারে একটা ট্যাব আছে অ্যানালাইসিস, আমরা সেটাকে ক্লিক করব। আমরা যে স্ট্যাটিস্টিক্সটা করি এটা হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তো আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব। প্রথমেই আছে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করব। করার পরে আমার একটা ডায়লগ বক্স আসবে, এখানে আমরা কিসের হচ্ছে গিয়ে এই ফ্রিকোয়েন্সিটা দেখতে যাচ্ছি, এজ। তো এজ মার্ক করা হলে এই হলুদ কালারটা আসবে। তো আমি যেটা মার্ক করব সেটা এরকম হলুদ হবে। তো এটা আমি প্রথমত এজ নিলাম, এজ অফ দ্য রেসপন্ডেন্ট। তো এটার ক্লিক করার পরে সিলেক্ট করার পরে এই চিহ্নতে ক্লিক করব। এই চিহ্নতে ক্লিক করলে এটাই আমার অ্যানালাইসিস করবে। তো ক্লিক করলাম, আমার এই ঘরে চলে আসলো। এই ঘরে যে ভেরিয়েবলসগুলো থাকবে বা ভেরিয়েবল থাকবে সেটাতেই শুধু অ্যানালাইসিস করবে, অন্য কোনোটা অ্যানালাইসিস করবে না। তো আমি শুধু এই একটা নিলাম এবং স্ট্যাটিস্টিক্সে ক্লিক করব। স্ট্যাটিস্টিক্সে ক্লিক করার পরে আমাদের কি কি দরকার, মিন দরকার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার, মিনিমাম এবং ম্যাক্সিমাম, এইগুলো দরকার। তো এইগুলো দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। এগুলো ক্লিক করার পরে
অর্থাৎ পিক করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব, করার পর ওকে ক্লিক করব। করলে আমার একটা নতুন উইন্ডোজ এসে এতে আমার আউটপুট রেজাল্ট এটা দেখাবে। আমাদের আউটপুট রেজাল্টে দেখাচ্ছে কি দেখি, আমাদের SR6 এটা হচ্ছে গিয়ে কী দেখিয়েছে, এটা হচ্ছে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাক্সিমাম, মিনিমাম। তো সেগুলোর ভ্যালু মিসিং আছে কিনা, নাই, কোনোটার ভ্যালু মিসিং নেই। তো আমাদের টোটাল হচ্ছে 100%, এর ভিতরে মিসিং 0%, অর্থাৎ কোনো মিসিং নেই ডাটায়। যেহেতু ছোট এই SR6-এর আমরা অনেক অল্প ডেটা নিয়ে কাজ করতেছি, এই জন্য মিসিং সাধারণত হয় না। যদি আমরা অনেক বেশি সংখ্যক ডেটা নিয়ে কাজ করি তখন মিসিং হওয়ার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা মিসিংয়ের ব্যাপারটা দেখব। তারপর মিন, আমাদের যতজন রেসপন্ডেন্ট আছে তাদের এজের মিন, অর্থাৎ 100 জন এজের মিন হচ্ছে 44.78, তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 9.318, এবং সবচেয়ে কম যার বয়স সে হচ্ছে 25 বছর, এবং সর্বোচ্চ যার বয়স সে হচ্ছে 65 বছর বয়স। এবং এটা কিভাবে ফ্রিকোয়েন্সি দেখায়, এই যে আমরা দেখতে পাচ্ছি যে 25 বছর, এর 25 বছরের 2 জন আছে, তাদের পার্সেন্ট হচ্ছে টোটাল 100%-এর উপরে 2%, তো ভ্যালিড পার্সেন্ট হচ্ছে 2। এখানে যদি মিসিং থাকতো তাহলে এই ভ্যালিড পার্সেন্টটা হচ্ছে সেই ক্ষেত্রে ব্যবহার করা হতো। যেহেতু আমাদের মিসিং ডেটাটা, এই জন্য আমরা আমাদের রিপোর্ট লেখার সময়, অর্থাৎ বা রিপোর্টে, অ্যাসাইনমেন্টে বা রিপোর্টে এইটা এক্সপোজ করব না। এবার কিউমুলেটিভ পার্সেন্টেজ, এটা আমরা সাধারণত জানি যে সবগুলো পার্সেন্টেজের যোগফল, এবং কিউমুলেটিভের সবার লাস্টেরটা হবে আমাদের 100%। 2 নম্বর দেখি 27 বছরের কয়জন আছে, 2 জন আছে, তাদের পার্সেন্ট 2 এবং ভ্যালিড পার্সেন্ট 2 এবং কিউমুলেটিভ 4, অর্থাৎ 2 আর 8, এই 2 এবং উপরে 2 যোগ করলে 4। 28 বছরের একজন আছে, তার হচ্ছে 1% আছে, এবং ভ্যালিড পার্সেন্ট 1, এবং টোটাল যোগ করে 5। এভাবে দেখতে 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 তো সর্বোচ্চ হচ্ছে 45। এখানে দেখতেছি যে সবচেয়ে বেশি কোন এজের আছে, আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে 40 বছর বয়স তাদের যাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 9, এবং তার 9%, এবং 9 এবং 9% ভ্যালিড পার্সেন্ট 9, এবং কিউমুলেটিভ পার্সেন্টে 36। এটা হচ্ছে গিয়ে আমার ফ্রিকোয়েন্সি বের করার মাধ্যম। তো যদি আমরা এটাকে, অর্থাৎ এইটাকে হচ্ছে কপি করে আমি মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে নিব, এটাকে ফার্স্টে এরকম ক্লিক করার পর সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে, এবং রাইট ক্লিক করে কপি আছে, কপিতে ক্লিক করব, এবং মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটা ডকুমেন্টে, অথবা আমাদের যে রিপোর্টের ডকুমেন্ট সেই ডকুমেন্টে এইটা পেস্ট করব, পেস্ট করে দিলাম। এখন আমাদের এটাকে প্রয়োজন মতো সাজিয়ে নিতে হবে, SR6 বাদ দিতে হবে, এবং এটা আমাদের সাজাতে হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।